মহারাজ অম্বরীশ সপ্ত দীপবতী পৃথিবী, অক্ষয় সম্পদ, অতুল ঐশ্বর্য লাভ করলেন। সাধারণ মানুষের কাছে যা দুর্লভ, এত সম্পদ অন্য কারোর কাছে নাই। কিন্তু মহারাজ অম্বরীশ এত কিছু লাভ করেও না, তিনি সব কিছুকে স্বপ্নবৎ মনে করছেন। তিনি জানেন তিনি ভগবানের চরণে আশ্রিত, তো যিনি ভক্ত তিনি জানেন এগুলো সব আসলে মিথ্যা, এসব কিছুই সত্য নয়। এই যে এত ধন আমার, এত সম্পদ আমার, আমি এত বড় রাজা, এসব মিথ্যা, সব আসলে স্বপ্নবৎ। এসব এখন আছে, কিছুক্ষণ পর আমার কাছে নাও থাকতে পারে। কারণ আজকে যে রাজা ছিল, কাল সে ভিখারি হলো। বিধির বিধান কে খণ্ডায়, এমন কত ঘুরি ঘুরি উদাহরণ আছে না। কিছুদিন আগে রাজা ছিল, আর এখন দেখো তাকে ভিক্ষা করতে হচ্ছে, এমন পরিস্থিতি হয়েছে তার। তাই এসব আসলে স্বপ্নবৎ, এসব আসলে মায়া। তাই যিনি ভগবানের ভক্ত, যিনি ভগবানের চরণে আশ্রিত, তিনি এইসব ঐশ্বর্যকে পরিত্যাগ করে ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করেন। মহারাজ অম্বরীশও তাই করলেন। অতুল ঐশ্বর্যের মালিক হয়েও তার ঐশ্বর্যকে খেয়াল নাই। তিনি সদা সর্বদা ভগবানের নামে ব্যস্ত, তিনি সদা সর্বদা ভগবানের সেবায় ব্যস্ত। এত বড় মহারাজ হয়েও নিজে হাতে ভগবানের সেবা করেন, কোনো সেবক রাখেন নাই, কারণ সেবকের দ্বারা সেবা হয় না। আমার মতন সেবা কি তিনি করতে পারবেন? আমি যাকে সেবক রূপে নিযুক্ত করবো, সে কি আমার মতন সেবা করবেন? তিনি তার ভাবে সেবা করবেন, কিন্তু আমার ভাবে তো সেবা হবে না। তাই নিজের সেবা নিজেকেই করতে হবে। অম্বরীশ মহারাজ তাই কি করলেন জানো? নিজে হাতে সেবা করেন। ওইসব ধন ঐশ্বর্যের প্রতি তার কোনো মোহ নাই, তার কোনো মায়া নাই, তার কোনো অহংকার নাই। যাকে দেখেন কোনো দিন দরিদ্রকে দর্শন করেছেন, কিন্তু তিনি ভক্ত। এবার যেই না ভক্ত দেখেছেন, বা শুধু ভক্ত তিনি, এটাই তার পরিচয়। তিনি দিন না দরিদ্র, তার কোন জাত, অম্বরীশ মহারাজ এসব কিছুই দেখতে যান নাই। লুটিয়ে পড়েছেন সেই ভক্তের চরণে। যখনই কোনো ভক্তকে দর্শন করেন, তার চরণে লুটিয়ে পড়েন। কারণ বৈষ্ণব দেখিয়া যেজন না নয় মুন্ড, তার মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। তাই বৈষ্ণব ঠাকুরকে দর্শন করেই অম্বরীশ মহারাজ অমন করে চরণ তলে লুটিয়ে পড়েন। কোনো অহংকার নাই তার। ওই যে সাধারণ মানুষ একটু কিছু লাভ করে, একটু কিছু জ্ঞান অর্জন করেছেন, একটু কিছু ধনের অধিকারী হয়েছেন, তো নিজেকে বড় অহংকারী রূপে অমন করে প্রকটিত করেন। কিন্তু যিনি ভগবত ভক্ত, তিনি অত কিছু লাভ করেছেন, কিন্তু তারপরেও তার মধ্যে কোনো অহংকার নাই। এটাই তো ভক্তের স্বভাব। নিজে নিরভিমানী হইবে, অন্যে দিবে মান। ভক্ত এমনই হয়। অম্বরীশ মহারাজ তাই করেছেন। অমন অতুল ঐশ্বর্যের মালিক হয়েও তিনি তার মনের মধ্যে যেন কোনো কিছু নাই, তিনি যেন কোনো কিছুতে আসক্ত নয়, এমন ভাবে তিনি ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করেছেন। এমন করে তিনি ভগবানের সেবা করছেন।